চলে আসলাম রান্নাঘরে। স্টেলার দিদুনের ঘরে কি কি রান্না হচ্ছে দেখো। আজ কিন্তু মজাদার রেসিপি হবে, চিল্লি চিকেন। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। কিভাবে চিল্লি চিকেনটা করে তোমরা কি জানো? স্টেলার দিদুনও কিন্তু পারে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার, আর একটা ডিম দিয়েছি, সেটাকে একটু লবণ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য লবণ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এবার সুন্দর করে ফেটে নেব। আর যে মশলাটা বেটে রেখেছিলাম, যা যা মশলা লাগে, যেমন আদা, জিরা, পেঁয়াজ, রসুন, টোটালটাই আমি বেটে রেখেছিলাম, সেটা সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে গরম করতে দিয়েছি। তেলটা গরম অলরেডি হয়েই গেছে। তো এর মধ্যে এক এক পিস ছোট ছোট করে মাংস টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে ফ্রাই করে নেব, ডিপ ফ্রাই। দেখো, তোমরা যদি পারো তাহলে আমাকে রেসিপিটা জানিও। আমি চেষ্টা করছি বানানোর, হয়তো ভালোই লাগবে। আমিও দেখে দেখেই শিখেছি, তোমরাও আমারটা দেখে একটু শেখো। আমি একদম অল্প মাংস, মাত্র 200 গ্রামও মাংস বোধহয় নেই, স্টেলার জন্য এনেছিলাম, সেখান থেকে কিছুটা বাঁচিয়ে রেখে আমাদের জন্য করছি। তো দেখো, একবার হয়ে গেছে, এবার এটাকে দ্বিতীয়বার কোটিং করলে একটু ভালো হয়। তো একবার দিয়েছি। কড়াইতে কিন্তু একটু লেগে যাচ্ছে না, সুন্দর ডিপ ফ্রাই করে ভেজে নেব। মাংসের পিসটা তোমরা ছোট বড় যেরকম খুশি করে নিতে পারো। আমি আমার পছন্দ মতো খুব বেশি ছোট করিনি। ভাবলাম রেসিপিটা সবাই খুব ভালো খায়। অবশ্য স্টেলাকে এটা দেওয়া হবে না, কারণ ও তেল মশলাটা ওকে খাওয়ানো নিষেধ, আমি একদমই দিচ্ছি না। মাংস, সলিড মাংস আনা হয়, ওকে সেদ্ধ করে দেওয়া হয় আমাদের জন্য, সেখান থেকে কিছুটা বাঁচিয়ে রেখে ভাবলাম অল্পতেই হয়ে যাবে, তো সেটাই করছি। দেখো, একবার আমার ভাজা কিন্তু হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে আমি আবার ডবল বাল কোটিং করে দেব। দেখো, হয়ে কিন্তু এসছে। এটাকে নামিয়ে নেব। বেশ সুন্দর ডিপ ফ্রাই হয়ে গেছে। তো এটাকে আমি আবার ডবল বার দিয়েছি, সেটাকে তোমরা দেখতে পাওনি কারণ আমি দেখাতে পারিনি। তো হ্যাঁ, তো দেখো, আমার কিন্তু মাংসটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো দুটো কেটে নিচ্ছি পিস পিস করে। এখানে কিছু কাঁচা লঙ্কা রেখেছি, সেগুলিকে একটু চিড়ে নিচ্ছি একটু ফ্লেভারের জন্য। আমার কাছে আজকে কিন্তু ক্যাপসিকাম নেই, তো ক্যাপসিকাম ছাড়াই কিন্তু সম্ভব, অসম্ভব কিছুই না। পেঁয়াজগুলিকে কেটে নিয়েছি একটু বড় বড় সাইজে। তো মাংসটাকে তুলে রাখলাম। এবার আমি কি দেব, দিচ্ছি সামান্য জিরা। এবার তার মধ্যে দিয়ে দেব শুধু পেঁয়াজ, একদম সামান্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটু কয়েকবার নাড়াচাড়া করে নেব। অল্প স্বল্প জিনিসে ঘরের মধ্যে যা যা ছিল আমি সেটা দিয়েই চেষ্টা করছি, কোনো এক্সট্রা কোনো জিনিস না দিয়ে। এখানে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য লবণ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট কালারের জন্য। এটা খুব একটা ঝাল হয় না। মশলার মধ্যে আমার সামান্য ঝাল দেওয়া আছে, একটু কয়েকটা লঙ্কা, শুকনো লঙ্কা। তো এবার দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, মশলাটার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। তো কষিয়ে নিচ্ছি। আর বাটিতে আমি পাশে একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি, কারণ ওটা সবশেষে দেওয়ার দরকার, কারণ একটু ঝোলটাকে গাঢ় করার জন্য। আর দেখতেও ভালো লাগে, টেস্টটাও খারাপ হয় না। তো এটা আমার নিজের থেকেই আমি রান্না করছি। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই স্টেলা দিদুনের তরফ থেকে একটা লাইক করে যেও। স্টেলা কিন্তু খাবারের জন্য রেডি আছে, কিন্তু ওকে তো দেওয়া যাবে না, ও রান্নাটা আমার হয়েই গেছে। তো এখানে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার গুলে।
দিদুন তুমি কি করছো? বেরিয়ে এসো, বেরিয়ে এসো, দুষ্টুমি করো না। হ্যাঁ, দুষ্টুমি করো না, চলো ওদিকে চলো, চলো। হ্যাঁ, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। রান্নাটা কিন্তু আমার খুব চটজলদি হয়ে যাবে। এবার টমেটো কেচাপ তোমরা যেরকম পারো সেরকমই দিতে পারো। আমি একটু টমেটো কেচাপটা এর মধ্যে বেশ একটু বেশি দেবো, কারণ ওটা একটা টেস্টের ব্যাপার থাকে, ভালোই লাগে। আর খাট্টা মিঠা করার জন্য সামান্য একটু লেবু তোমরা দিতে পারো, আমি কিন্তু একটু দিই, কারণ একটু টকের জন্য। অনেক সময় দোকানে কিন্তু তেঁতুল গোলা দেয়, আমার সেটা ভালো লাগে না, তাই আমি সামান্য গন্ধরাজ লেবুর থেকে একটু স্লাইস কেটে একটু দিয়ে দিলাম। তাহলে কি হবে, গন্ধরাজ লেবুর একটা সেন্ট থাকবে, আর অবশ্যই সেটা টেস্টি তো অবশ্যই হবে। দেখো, এখানে কিন্তু অবশ্যই নামাবার আগে একটু ঘি কিন্তু দিয়ে অবশ্যই নামাবেন, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। ভিনিগার প্রয়োজন নেই, সয়া সসের প্রয়োজন নেই, ক্যাপসিকামের প্রয়োজন নেই। ঘরোয়া মতে যা যা থাকবে তাতেই কিন্তু চিলি চিকেন করা সম্ভব। দেখো, আমি সামান্য ঘি ছিল, খুব বেশিও ছিল না, আমি সেটাই দিয়ে দিচ্ছি। কালার দেখেও বুঝতে পারছো। খাবারটা রান্না কমপ্লিট। আর চিলি চিকেন আর রুটি, রাতের খাবারটা খুব সুন্দরই হবে। তো আমার রান্না কিন্তু প্রায় রেডি, আর 1 মিনিট মতো রাখবো। তো ব্যাস কমপ্লিট, টাটা।